24 ও 71-এর গণহত্যাকারীরা দেশকে বিপন্ন করতে পারে, তাই আগামী নির্বাচনে সিদ্ধান্ত নিতে ভুল হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, এমন শঙ্কার কথা জানাচ্ছেন বিএনপি নেতারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এই শঙ্কার কথা জানান। বলেন, ফ্যাসিবাদের দোসরদের তোষামোদ করে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। মহান বিজয় দিবস, শহীদ জিয়াউর রহমান ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপিপন্থী একটি সংগঠন। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, আগামী নির্বাচনে তাদের দলকেই ভোট দেবে মানুষ। আপনি আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারেন না, আপনি জামাতকেও বিশ্বাস করতে পারেন না, একমাত্র বিশ্বাসযোগ্য হলো বিএনপি। অতীতে সেটা প্রমাণ করেছে। তো সেই কারণেই যাকে বিশ্বাস করতে পারেন তার উপরেই তো আপনাকে নির্ভর করতে হবে, তাকেই তো আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে। যদি আমরা কোনো কারণে নির্বাচনটা করতে না পারি কোনো কারণে, তাহলে পার্শ্ববর্তী দেশের লাভ হবে, প্রতি স্বৈরাচারের লাভ হবে, কিন্তু বাংলাদেশের জনগণের লাভ হবে না, অভ্যুত্থানকারীদের লাভ হবে না। কোনো কারণে যদি আমরা ভুল করি তাহলে ভয়ঙ্কর একটি পরিস্থিতির আমরা মুখোমুখি হতে পারব। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি নেতারা। বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা দুটি বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেই যদি সারা দেশে জয়লাভ করা যেত, তাহলে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন। নুরুল হক নূরের এই অবস্থা আজকে হতো না, তিনিও অনেক আগে প্রধানমন্ত্রী হতেন। সুতরাং একটা দুটো বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করলে সে আনন্দে আপ্লুত হয়ে যে ধেই ধেই করে নাচানাচি শুরু করেছেন, এই নাচানাচি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। এই সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা আমাদের মোকাবেলা করতে হবে। আমরা যদি নেতৃত্বের অবস্থানে বসে সমস্যাকে অস্বীকার করি এবং মানুষকে ধোঁকা দেয় বা ভাওতা দেয় যে সবকিছু সুন্দরভাবে চলছে, তাহলে কিন্তু তারা সেটা মারাত্মক ভুল করবে। ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত না করার আহ্বান জানান মঈন খান। আমাকে কথা বলতে দিতে হবে, আমার মনের ভাব প্রকাশ করতে হবে, আমার মতামত প্রকাশ করতে দিতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।